হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদ্দা লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো। বদ্দা একটা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সন্ধ্যা রেডি হয়ে পড়েছি। কেন পড়েছি মানে শীতকাল চলে এসছে, আর শীতকাল মানেই বাঙালির শুরু হয়ে যায় বিয়ে পার্বণ শুরু লেগেই থাকে। তো সেরকমই আজ একটা বিয়ের নিমন্ত্রণ আছে, সেখানে যাব আমি, বুম্বাদা, অভি আর সৌরভদা যাব। সৌরভদার প্রথমে ঠিক ছিল না, পরে গিয়ে ও রাজি করিয়েছে ওকে। তো চারজন মিলে যাব। দাদার দিদির বিয়ে আছে, তো চলো আজকে সেই নিয়ে ব্লগ হবে। আর অনেক দূরে যেতে হবে বিয়ে খেতে আমাদের, মোটামুটি বিধাননগরে যেতে হবে আর কি। সেখান থেকে আবার কোথায় যেতে হবে আমি ঠিকঠাক চিনি না, বুম্বাদা চেনে, বুম্বাদা জানে, তো ওর সাথেই আর কি যাবো। তো চলো দেখি বিয়ে বাড়িতে কেমন কি হয় না হয় সব কিছু নিয়ে সে একটা ভালো ভ্লগ হবে। অনেক তো চলছে, এক তো ত্রিপুরা চললো, তারপরে কলেজ তো এইসব তো চলতেই থাকে। বিয়ে বাড়ি মাঝে একটুখানি ভ্যারাইটির দরকার আছে, এই কারণে বিয়ে বাড়ির ব্লগ করবো। শ্রাদ্ধ বাড়িতে যেতে পারো মানে ব্লগ করার ক্ষমতা নেই, বিয়ে বাড়ি তাও একটু লুকিয়ে চুরিয়ে যেটুকু যা পারা যায় সেইভাবেই করবো। সবার সামনে তো আর হ্যালো গাইজ করা যায় না, এমনি এখন ব্লগারদের একটা আলাদা চোখেই দেখে, মানে কি বলবো সেটা। যাই হোক, তো চলো আর বেশি ভাট না বকে আজকে ভিডিও শুরু করা যাক। তো রেডি ফেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমার সাথে বুম্বাদা আছে, আর সৌরভদার মনে হয় চণ্ডীতলায় অপেক্ষা করছে। তো যাই চণ্ডীতলার দিকে যাই, গেলে ওদের পেয়ে যাবো। বুম্বাদা তো একদম বর্বর সেজে এসছে। সন্ধ্যাবেলায় সবাই একদম সেজে গুজে চলে এসেছি স্টেশনে। আর এই সময় মোটামুটি স্টেশনে বেশ ভালোই ভিড় রয়েছে, প্রচুর লোকজন আছে। সৌরভদা আমাদের ভালোই সেজে, মানে মোটামুটি সবাই আমরা একই রকমের জামা পরে এসেছি, শুধুমাত্র বুম্বাদা একটু বেশি সেজে এসছে। হাবড়া স্টেশনে আমাদের ট্রেনটা প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, কারণ এই পাশ থেকে আমাদের এখন বন্ধন এক্সপ্রেস ফেরত আসছে আর কি, বাংলাদেশ থেকে এখন কলকাতার দিকে যাচ্ছে, সেই কারণে সবাই দাঁড়িয়ে আছে দেখার জন্য। এই যে ট্রেন চলে এসছে। ঠান্ডায় সব নিচে বসে গেছে, নিচে বসে বসে যাচ্ছে, তা হাওয়া কম লাগে। আর সামনে যে দূরে বসে রয়েছে আমাদের দাদা সুশান্তদার বন্ধুরা আছে, ওরাও যাচ্ছে, আমরা সব একসাথেই যাচ্ছি, একই জায়গায় যাচ্ছি, তাই একসাথে যাচ্ছি আর কি। তো ফাইনালি পৌঁছে গেছি বিধাননগর স্টেশনে। আমরা এসেছি 7 জন টোটাল, আমরা 4 জন আর ওরা 3 জন। তো কেউই জানি না কি করে যেতে হবে। তো অমিতদাকে ফোন টোন করে সমস্ত কিছু শুনে নিলাম, কোথায় যেতে হবে কোথায় নামতে হবে, সেই মতন অটো ধরে আমরা এখন যাত্রা শুরু করে দিয়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আমরা 4 জন আছি এই অটোতে, আর বাকি সুশান্ত দ্বারা অন্য একটা অটোতে আছে। তো ফাইনালি আমরা খুঁজে পেয়েছি এবং পৌঁছে গেছি বিয়ে বাড়ির অনুষ্ঠান বাড়ি আর কি, যেটাই বলে সেখানে। আর প্রথমে দেখা হয়ে গেছে বাবুদার সাথে। বাবুদা বললো তোরা ভিতরে যা, আমি আজকে একটু বেশি ব্যস্ত আছি, তোরা তোদের মতন করে দেখে ঠেকে নিস, আমি পরে তোদের পারলে জয়েন করছি। তো এখন সেই মতো আগে আমাদের দাদারা রয়েছে, সুশান্তরা ওরা দাদারা সামনে আছে, আর আমরা পিছনে আছি বাকি 4 জন। তো চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে ঘুরে টুরে একটু দেখি। এখানে তো শুধু পাড়ার কিছু লোক আছে, আর তাছাড়া আমরা যে 7 জন এসছি এ বাদে তো আর কাউকে কিছু চিনি না। চলো কেমন কি হবে, চলো ভিতরে গিয়ে দেখা যাক। বিয়ে বাড়ি পৌঁছে এদের সবার আগে ফার্স্ট কাজ হচ্ছে টয়লেট খোঁজা। এরা সব এক করে এখন টয়লেট থেকে বেরোচ্ছে, এসে আগে সব খালি হচ্ছে। ফার্স্টে তো বুঝতে পারিনি, সৌরভদাকে একজন দেখিয়ে দিয়েছে এটা টয়লেট। সৌরভদা সব দরজা খুলে মনে কোনো মেয়েটাই ছিল, বলছে এটা তো মেয়ে দিয়ে বলো, দৌড়ে চলে এসছে। তো এখন আমরা এসছি ওপরে সবাই বাথরুমের দিকে যেতে, মানে টয়লেট ইউজ করতে। আর এইদিকে সাইডে খাওয়া দাওয়া তো চলছে, শুরু হয়ে গেছে, যেহেতু অনেক দূর থেকে এসেছি। বাবুদা বললো আগে তোরা খাওয়া দাওয়া করে নে, তারপরে একটু রেস্ট নিয়ে তারপর আবার বাড়িতেও যেতে হবে। তো দেখি কি করা যায়। আমাদের শুধু পাড়ার কয়েকজন লোক ছাড়া তো তাছাড়া কাউকে চিনি না। আর আসার সাথে সাথেই টেনে নিয়ে গেল, চল আগে ছবি টবি তুলে নে আর কি বলে মেয়ের সাথে, তারপরে ঘোরাফেরা বাকি সব কাজ করবি। তো আগে ছবি টবি তুলে এখন আমরা উপরে চলে এসেছি। আবার ওদের ওখানে নিচে যাবো, নিচে ঘোরাফেরা করে তারপর হয়তো খাওয়া দাওয়াটা করবো। আমরা তো উপরে ছিলাম, তো নিচে এসে দেখি আমাদের তুমি তো ফেমাস হয়ে গিয়ে বিটুয়া করে দিয়েছে স্টার্টার। তো আর সাজিয়েছে বিয়ে বাড়িটা পুরো, চারদিকে বিভিন্ন রকম স্টল রয়েছে। বলছে মিজুদাকে ফোনটা রাখুক তারপরে খাবো নাকি। তো চলো একটুখানি এক নজরে সব কিছু একটু দেখে নিই।
তো এখন বুম্মাদা আমাদের একটু, দেবুদা ওর ছেলে আর বউয়ের একটুখানি ছবি তুলে দিচ্ছে, ও এখন আমাদের ফটোগ্রাফার। তো অনেক ঘোরাঘুরি গল্প করে এবার আমরা চলে এসেছি মেইন কোর্সে খাওয়া দাওয়া করতে। সমস্ত খাওয়া দাওয়া পরপর সাজানো রয়েছে, গলদা চিংড়ি, বিরিয়ানি, মটন কষা, আরও বিভিন্ন রকমের আইটেম রয়েছে। তো আইটেম আর দেখাতে আমার ইচ্ছা করছে না, এখন মনে হচ্ছে খাওয়া শুরু করে দিই। ওদিকে ওরা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, আর আমি এসব করছি। তো আমি আমার প্লেট সাজিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আমার সামনে অভি আর বুম্মাদার তো শেষ হয়ে গেছে। তো খাওয়া শেষ করে এখন আমাদের শেষ পাতের মিষ্টি মুখ চলছে, বাকি সবার শেষ, আমি আর রবি শুধু বাকি। এই শীতের মধ্যে আইসক্রিম খেতে ইচ্ছা করছে না, তবে কাকার বানানোর স্টাইল দেখে একটুখানি মালাই কুলফি খেতে দাঁড়িয়েই গেলাম। উপর আবার একটু ফেলুদা টেলুদাও দিচ্ছে, একটু যে রুয়াবজা দিচ্ছে বেশ একটু কালারফুল লাগছে, সে কারণে একটু খাওয়ার জন্য লোভ হচ্ছে আর কি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন চলেছি সামান্য কিছু মকটেলের পথে। এখন একটু মকটেল খাওয়া হবে, খাওয়া দাওয়া মানে কমপ্লিট করবো, একটু ঠেকুরটা ঠিকঠাকভাবে যাতে ওঠে সেই কারণে। তবে এখন টাটা বাই বাই করার টাইম, সবাইকে বলতে হবে যে চলে গেলাম, আর সুন্দর খাওয়া দাওয়া করেছি, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, সেসব বলে এখন বেরোতে হবে আর কি। তো বিয়ে মোটামুটি এখন শুরু হয়ে গেছে, এখানে ভিড় জমা শুরু হয়ে গেছে, আর রাতও মোটামুটি অনেকই হলো। এখানে এখন আপাতত বর আছে, বর বসে আছে, এখনও কনে আসেনি। কনে আসলে মানে বাকি কাজ শুরু হবে। বরের আগে আসতে হয়, যেই বাকি প্রথমের যে কাজগুলো থাকে বরের, সেগুলো এখন চলছে। বাট পুরো বিয়ে দেখার মতন সময় আমাদের নেই, আমাদের আবার ফিরতে হবে, সে কারণে আমরা এই অবধি আছি। তো এবার আমাদের কনেও আসছে বিয়ে মণ্ডপে, এইবার মেইন বিয়ে আর কি শুরু হবে, আর আমাদের এই সময় বেরিয়ে যেতে হবে, রাত অনেক হচ্ছে, নয়তো লাস্ট ট্রেনটাও পাবো না। তো বিয়ে দেখানো আর হবে না, এখান থেকে আমাদের ফেরত যেতে হবে। তো ফাইনালি এবার আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম মানে একদম ক্লিয়ারভাবে বেরিয়ে পড়েছি। এই নিয়ে 3 বার 4 বার অ্যাটেম্প নিয়েছি আমরা বেরোনোর, ডেকেছে এটা খা ওটা খা, সেই বলে আবার ব্যাক করিয়ে কিছু না কিছু খাইয়েই দিয়েছে। তো এবার ফার্স্ট টাইম বোঝানো মানে ঠিকঠাক ফাইনালি আর কি বেরিয়ে পড়েছি। এবার এখন অটো ধরতে হবে, আমাদের টাইম হয়ে গেছে, ট্রেন ধরতে হবে, সে কারণে ওপারে যাবো, গিয়ে আগে অটো ধরবো, তারপরে বাড়ি সোজা। তো ফেরার সময় ঠিকঠাক অটো না পাওয়া, এখন আমাদের বাসে করেই ফিরতে হবে। সৌরভদা সিট পেয়েছে, আমরা তো পাইনি, আমাদের দাঁড়িয়ে যেতে হচ্ছে। তো ট্রেনে আমরা সবাই উঠে পড়েছি, না চুনকালি হয়ে যায় না মুখে, সবাই আমরা দাঁড়িয়ে যাচ্ছি, কেন যাচ্ছি কোনো কারণ নেই। আর কিছু লোক তো ঠান্ডা দাঁড়ানোর স্ট্যামিনা। তো আমরা ফাইনালি চলে এসেছি গোবরডাঙ্গায়। এখন সাইকেল করে টুকটুক করে সেজে গুজে, বোমাটা তো সেই মানে সাজ দিয়ে গেছিলো। তো যাই হোক, আর পিছনে আছে, পিছনে তো এখনো দেখা যাচ্ছে না, যাই হোক পিছনে অভি, আর ওপাশে কি যেন সৌরভদার সাথে দেবুদা রয়েছে। তো খাওয়া দাওয়া প্রচুর হয়ে গেছে, এখন সাইকেল চালিয়ে যাচ্ছি, যাতে কসরত করতে হয়, জিনিসটা হজম করতে হবে, ব্যাপারটা খাওয়ার পরে হজমেরও তো একটা ব্যাপার থাকে, সেই জিনিসটা এখন আমরা করছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি পুরো ট্রেনে করে, মাঝে তোরা বসেও পড়েছিল নিচে দেখেছো, তো সেরকমভাবেই কষ্ট করে যাচ্ছি। সৌরভদা বলছে, সৌরভদা যদি এই ব্লগ দেখে আমাকে তো গালাগালি করবে, ওর 2বার 3বার বদনাম করেছি, এই আরেকবার করে দিই, ও আসছে পিছনে। তার আগে যে বলছে খেতে খেতে আমার বাবার কথা মনে পড়েছে, যে বাবা বলেছে বেশি খাসি খেলে অনেকে কিন্তু হার্ট অ্যাটাক করে মরে যায়, সেই কথা মনে পড়ে যাওয়ার পরে আমি আর বেশি খাইনি। শরীর টরিল খারাপ করে, রক্ত গরম হয়, রক্তচাপ বেড়ে যায়, শরীর খারাপ হয়। তো হ্যাঁ, ও টেনশনে ঘেমে গেছে, ওর শরীর ফরির ভাব গরম হয়ে গেছে,
ওই জন্য ও চলে এসছে গেটের ওখানে, এটা হাওয়া খেয়ে নিয়েছে। তো আর কি, এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। আজকের ভিডিও এখানে শেষ করছি। এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা খুব 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 ভালো কাটুক। টাটা, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে।